নমস্কার। আমার আজকের বিষয় শ্রীমদ্ ভগবত গীতা। গীতা সম্পর্কে আমাদের অনেকের অনেক রকম ধারণা থাকলেও বৈদিক ঋষিদের যে ভাবনা, যে চিন্তন গীতা সম্পর্কে, সেই চিন্তন নিয়েই পর্যায়ক্রমে আলোচনা করার ইচ্ছা থাকলো। পরপর যে অধ্যায়গুলো আসবে, 18টা অধ্যায়, সামগ্রিকভাবে সেগুলোকে আলোকপাত করার চেষ্টা করা হবে। যাদের ভালো লাগবে তারা ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং যত বেশি সম্ভব সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়ার অনুরোধ রেখে আমি আজকের এই ছোট্ট প্রতিবেদন গীতার উপরে শুরু করব। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম শ্রী পরমাত্মনে নমঃ। আমরা সকলেই জানি শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের একটি অংশ। গীতা একটি পূর্ণ যোগের গ্রন্থ। গীতা মানে সত্য, গীতা মানে সাধনা, গীতা মানে নিষ্ঠা, গীতা মানে শ্রদ্ধা। তাই গীতা মানুষের জীবনকে কতভাবে সমৃদ্ধ করে সেটা ভাষায় প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়। ভারতবর্ষের সনাতন হিন্দু ঋষিদের বহু গ্রন্থ, বহু শাস্ত্র তারা লিপিবদ্ধ করে গেছেন আমাদের কথা ভেবে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি বলা হয়, সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট গ্রন্থটির নাম শ্রীমদ্ ভগবত গীতা। গীতা কোনো ভাবের গ্রন্থ নয়। গীতার মধ্যে কোনো ভাবের অবতারণা নেই। চরম বাস্তবতার নিদর্শন গীতার মধ্যে পাওয়া যায়। এই কলিযুগের ক্ষেত্রে গীতা দর্শন মনুষ্য জীবনের একমাত্র চালিকা শক্তি। গীতা জ্ঞান মানুষের জীবনকে বদলে দিতে পারে। মানুষের জীবন পরিচালিত করতে পারে এই মহান শ্রীগ্রন্থ। গীতা সম্পর্কে আমাদের যে ধারণা, যে কনসেপ্ট, সেটা কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, ধৃতরাষ্ট্র এবং অনেকাংশে সঞ্জয়ের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু গীতা ওই ছোট জায়গায় ভাবলে কখনই তার প্রকৃত মূল্যায়ন করা সম্ভব নয়। গীতা হচ্ছে একটি স্বচ্ছ বেদান্ত। গীতাকে বেদান্ত বললেও ভুল হবে না। তার কারণ কলিযুগের ক্ষেত্রে বেদ পড়ার অধিকার, বেদান্ত দর্শনের অধিকার কলিযুগের মানুষের অনেকাংশে কম। সে কারণে গীতারূপে মহারত্ন সেই সত্য 10টা ঋষিরা আমাদের জন্য উপহার দিয়েছেন। আমাদের কর্তব্য গীতার সঠিক মূল্যায়নের মাধ্যম দিয়ে গীতার বাণীকে, গীতার আদর্শকে, গীতার নীতিকে নিজের জীবন দর্শনে ইমপ্লিমেন্ট করা। তাই আসুন আমরা পর্যায়ক্রমে এই গীতার
যে আধ্যাত্মিক যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে ভাগ ভাগ করে আলোচনা করি। গীতা দর্শন আমাদের জীবনকে কিভাবে সমৃদ্ধ করতে পারে, গীতা আমাদের কি করে উদ্বুদ্ধ করতে পারে, এই চরম কঠিন বাস্তবের রুক্ষ জমিতে দাঁড়িয়ে গীতা শাস্ত্র কতটা আমাদের প্রাণদায়ী বাড়ি প্রদান করতে পারে, গীতার বাণী আমাদের জীবনকে কতটা সমৃদ্ধ করতে পারে, সেটাই আমরা আলোচনা করব পর্যায়ক্রমে। আমরা জানি গীতা মহাভারতের একটি অংশ, বিশ্ব পর্বের একটি অংশ গীতা, যেখানে 700টি শ্লোক, 18টি অধ্যায়, যেখানে 4জন চরিত্র গীতাকে এগিয়ে নিয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, সঞ্জয় এবং একটি মাত্র শ্লোকে ধৃতরাষ্ট্র বলেছেন। কিন্তু বাস্তবের দৃষ্টিভঙ্গিতে, বাস্তবের রুক্ষ জমিতে দাঁড়িয়ে কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের বাণী, অর্জুনের জিজ্ঞাসা, সঞ্জয়ের কুরুক্ষেত্রের মাঠের দর্শন, ধৃতরাষ্ট্রকে তার ধারা বিবরণী, বিষয়টা কেবলমাত্র এই জায়গায় সীমাবদ্ধ নয়। গীতার প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা অধ্যায় মানুষের জীবনকে কতটুকুনি সমৃদ্ধ করতে পারে, এটাই হচ্ছে বড় বিবেচনার বিষয়। আমরা গীতার 18টা অধ্যায় জানি, প্রত্যেকটা অধ্যায়ের সঙ্গে আমাদের জীবন সম্পৃক্ত হয়ে আছে এবং মানুষের দৈনন্দিন জীবনও কিন্তু এই 18টা পর্যায়ক্রমেই নির্দিষ্ট করা আছে। প্রথম অধ্যায় আমরা দেখব বিষাদ যোগ। বিষাদ, যদি আমরা গীতার মধ্যে যাই, গীতার মধ্যে দেখি এখানে বিষাদ কার হয়েছিল? অর্জুনের। অর্জুন হচ্ছে আমাদের প্রতিনিধি স্বরূপ, আমাদের হয়ে শ্রী ভগবানের কাছে যিনি জিজ্ঞাসা করছেন এবং ভগবান যে উত্তরগুলি করছেন সেটা কেবলমাত্র অর্জুনকে লক্ষ্য করে নয়, আমাদেরকে লক্ষ্য করে। তাই আমরা যদি কেউ ভাবি যে অর্জুনকেই বলছেন ভগবান আর অর্জুন নিজের জন্য ভগবানকে জিজ্ঞাসা করছেন, তাহলে বড় ভুল হয়ে যাবে এক্ষেত্রে। গীতার ব্যাখ্যার ক্ষেত্রে গীতার যে ধারণা, গীতার যে কনসেপ্ট সম্পূর্ণ মানব জীবনের অনুকূল। মনুষ্য জীবন কোন পথে পরিচালিত হবে তার দিক দর্শন করিয়েছেন এই শ্রীমদ্ ভগবদ গীতায়। তাই ভগবান যে উত্তরগুলো দান করেছেন অর্জুনকে লক্ষ্য করে, সেটা কেবলমাত্র অর্জুনের জন্য নয়, আমাদের জন্য। আর অর্জুন হচ্ছে আমাদের প্রতিনিধি, অর্জুন আমাদের হয়ে ভগবানের কাছে জিজ্ঞাসা করছেন। গীতার মজাটা, গীতার আনন্দটা এই জায়গাতেই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এখানে জগৎগুরু রূপে আমাদেরকে সেই জ্ঞান উপদেশ দিচ্ছেন অর্জুনের বা আমাদের জিজ্ঞাসার উত্তরে। জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ তিনি যতগুলো উত্তর দিয়েছেন, অর্জুন যতগুলো প্রশ্ন করেছেন, যতগুলো জিজ্ঞাসা করেছেন, সবটাই মানব জীবনধর্মী। তাই গীতার মধ্যে 4টে চরিত্র আমরা বললাম, আমরা জানি
সেটা কেবলমাত্র একটা সূত্র মাধ্যম, কেবলমাত্র একটা মাধ্যম। যদি শ্রীকৃষ্ণ এই কথাগুলো না বলতেন, অর্জুন যদি প্রশ্ন না করত, তাহলে গীতা শাস্ত্রকে আমরা সেভাবে জানতে পারতাম না। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের মুখে কথাগুলো বসানো হয়েছে, সেই হেতু আমরা গীতাকে ভগবানের মুখনিসৃত বাণী বলে আখ্যা দিই। কিন্তু যে কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সবই বেদান্তের কথা, সবটাই বেদোক্ত কথা, ভগবানের মুখে সেগুলো বসানো হয়েছে। যদি ভগবান কথাগুলো না বলতেন বা ভগবানকে দিয়ে যদি কথাগুলো বলানো না হতো, তাহলে কিন্তু আমরা গীতার কথা শুনতাম না। বা অর্জুন যদি প্রশ্ন না করতেন, অর্জুন হচ্ছে ভগবানের প্রিয় সখা, প্রিয় ভক্ত, এই জন্য অর্জুনের মুখে সেই জিজ্ঞাসাগুলো বসিয়ে দেওয়া হয়েছিল বলেই আমাদের কাছে বিষয়টি অনেক মনোগ্রাহী। তাহলে অর্জুনের চরিত্রটা হচ্ছে আমাদের চরিত্র। আমরা সরাসরি ভগবানের কাছে জিজ্ঞাসা করতে পারছি না, তাই অর্জুন নামক একজন ক্ষত্রিয়কে, একজন পরম ভগবত ভক্তকে ভগবানের সামনে বসিয়ে দিয়ে আমাদের কথাগুলোকে তার মাধ্যমে ভগবানের কাছে পৌঁছনো, একটা সুন্দর আমাদের বৈদিক ঋষিদের অনন্য ভাবনা। তাহলে সঞ্জয়ের চরিত্রটা কি? সঞ্জয়ের চরিত্রটা হচ্ছে শ্রী গুরুদেবের চরিত্র। মানব জীবনে, এই কলিযুগে মানব জীবনের গুরুর ভূমিকা অনস্বীকার্য। গুরু বা পথপ্রদর্শক মানব জীবনের, বিশেষ করে কলিযুগের ক্ষেত্রে মানব জীবনের এক চরম বাস্তবতার দিক। গুরু ছাড়া কিছু হয় না। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন তিনি গুরু। সঞ্জয়ের চরিত্রটা কিন্তু এক্ষেত্রে তাই। ভগবান স্বয়ং ভগবান তাকে দিব্য দর্শন দিলেন এবং সেখানে বসেই, এক জায়গায় বসেই কুরুক্ষেত্রের মাঠের সমস্ত বর্ণনা ধৃতরাষ্ট্রের কাছে ধারাবাহিক কমেন্ট্রি করলেন। গুরুদেব যেমন ভগবানের কাছে সরাসরি কৃপা প্রাপ্ত হয়ে তার অনুগত শিষ্যদের মধ্যে দিয়ে আগামী দিন কিভাবে পরিচালিত হবে, আগামী দিনে স্পষ্ট রূপরেখা দর্শন করে তার অনুগত ভক্তদের দান করেন, ঠিক তেমনিভাবে এখানে ধৃতরাষ্ট্রকে ধারা বিবরণীর মাধ্যম দিয়ে কুরুক্ষেত্রের মাঠের বর্ণনা দিয়ে সঞ্জয় সে কথাই প্রমাণ করলেন। আর ধৃতরাষ্ট্রকে তিনি জন্মান্ধ, আর আমরা সকলেই কামান্ধ জীব। আর ধৃতরাষ্ট্রের হঠকারিতার জন্যই এই বিশাল যুদ্ধ, এই মহারণ অনুষ্ঠিত হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে। ওই প্রথম গীতার এই প্রথম শ্লোকের মধ্যে দিয়েই সমগ্র গীতার বর্ণন সম্ভব হয়েছে। তাহলে আজকে যদি ধৃতরাষ্ট্র যদি হঠকারী সিদ্ধান্ত না নিতেন, স্নেহের বশবর্তী হয়ে, স্নেহে অন্ধ হয়ে, তাহলে কিন্তু এই মহারণ ঘটত না। ভগবান যা করেন জীবের মঙ্গলের জন্যই করেন। এক্ষেত্রেও এই কথাটাই প্রযোজ্য। তিনি স্নেহে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন, যেটা আমরা কামান্ধ, স্নেহে অন্ধ জীব। স্নেহে কামে আমরা দেখতে পাই না প্রকৃত সত্য কোনটা, প্রকৃত সত্যকে দর্শন করতে পারি না। ধৃতরাষ্ট্র আমাদের তারই প্রতীক। এই জন্য আগামী দিনে আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। আজকে থেকে আমরা যে নতুন সেগমেন্ট আমার ইউটিউব চ্যানেলে, সেই নতুন সেগমেন্টে আমরা এই গীতা নিয়েই আলোচনা করব।
গীতার বিভিন্ন দিক নিয়ে প্রতিটা অধ্যায়ের প্রতিটা শ্লোক, প্রতিটা চরিত্রের পুঙ্খানুপুঙ্খ কথা বলার চেষ্টা করব। এবং আগামী দিনে গীতা মানব জীবনের চালিকা শক্তি হবে কি হবে না, গীতা মানুষের কতটা গ্রহণযোগ্য হবে, সেটা সময়ই বলবে। আমি এই সেগমেন্টে গীতার সমস্ত বিষয়গুলো, গীতার প্রত্যেকটা স্টেপ একদম বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং প্রতিটা সনাতনীদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।